পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুলকে কিডন্যাপ করে ইউনিভার্সিটিরই একটা ল্যাব রুমে আটকে রেখেছিল তুর্য। ছাড়েনি ওকে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে। রায়ান ওর বন্ধুবান্ধব কোথাও খুঁজে পায়নি। খুবই ও চিন্তায়, কান্নাকাটি করছে। কোথায় গেলি পারুল? তোকে ছাড়া আমার একেবারে ভালো লাগছে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড না? কিন্তু বুঝতে পারছে না কোথায় ও থাকতে পারে। রাতের বেলায় মল্লারের সাথে চলে এসছে ইউনিভার্সিটিতে। সেখানে সিসি ফুটেজ ক্যামেরা দেখতে চেয়েছে পারুল কোথায় থাকতে পারে। যদি গেট দিয়ে বার করে, 3টে গেট আছে, ঠিক দেখতে পাবে কোন গেট দিয়ে বার করেছে, কোথায় গেছে। কিন্তু কোনো গেটেই পারুলকে নিয়ে বেরোয়নি তুর্য। তাহলে গেল কোথায়? ওরা চিন্তা করছে, তার মানে এই ইউনিভার্সিটিতেই কোথাও লুকিয়ে রেখেছে পারুলকে। খোঁজাখুঁজি করছে বাড়ির লোকেরা, দেখতে পাচ্ছে না। সমস্ত বন্ধু বান্ধব, বাড়ির লোক, পুলিশ চতুর্দিকে ছড়িয়ে গেছে। কোনো ঘরেই দেখতে পাচ্ছে না। দেখেছিল তুর্য। চিৎকার করছে রায়ান পারুল বলে। পারুলকে মুখ বেঁধে, হাত পা বেঁধে আটকে রেখেছে। কথা বলতে পারছে না। জল তেষ্টা পেয়েছিল। তুর্য বলছে, তুমি শুধু আমাকে একবার বলো তুমি আমাকে ভালোবাসো, আমার হয়ে থাকতে চাও। পারুল ভাবছিল কি করব, এ তো একটা সাইকো, এখন আমাকে বাঁচার জন্য বলতেই হবে। তখন বলেছিল, দেখো তুমি ছাড়া আমার কেউ খেয়াল রাখে না, তাই আমি তোমার সাথেই থাকবো। বললো, এই তো ভালো মেয়ে। বলছে, একটু জল দাও। তখন জল আনতে গেছে আর পারুল উঠে বসেছে। ভাবছে হাতের বাঁধনটা কি করে খুলবে। হাতে একটা টুকরো কাঁচ পেয়েছে, সেই কাঁচটাকে পাশে রেখেছে। তুর্য এসে ওকে জল খাইয়েছে, কিন্তু হাতটা খুলছে না। বলছে, তুমি আমি দেখো কোথাও চলে যাব। এদিকে তুর্য অন্যদিকে যেতেই হাতে যে কাঁচটা ছিল, সেই কাঁচটা রোদের দিকে ফেলেছে। জানলা খোলা ছিল। সেই রোদের তাপে সামনেই কিছু কাগজপত্র ছিল, জ্বলে উঠবে। ভাবছে এখনও কেন জ্বলছে না। ওদিকে রায়ানরা এসে গেছে। তুর্য বলল, এই রায়ানের কাছে তোমায় কিছুতেই যেতে দেবো না। তুর্যকে সরিয়ে রায়ানকে একটা সিগন্যাল দিতে হবে। কি করে দেবে বুঝতে পারছে না পারুল। আপ্রাণ চেষ্টা করছে। তারপরেই হঠাৎ দাউ দাউ করে কাগজগুলো জ্বলে উঠেছে। তুর্য অনেকক্ষণ পর খেয়াল করেছে। বলছে, পারুল তুমি এটা কি করলে? এই তুমি আমাকে বললে তুমি আমার সাথে যাবে, আর তুমি সিগন্যাল দিয়ে দিলে রায়ানকে। কেন তুমি করলে? এদিক ওদিক সবাই ঘোরাঘুরি করছে। হঠাৎ রায়ান দেখছে একটা ঘর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। কি হলো? ছুটে গেছে। সেই ঘরে কেউ যায় না। বাইরে থেকে আটকে দিয়েছে তুর্য। আর পারুলকে মেরে ফেলার চেষ্টা করছে। ওকে অজ্ঞান করে দিয়েছে যাতে ও চিৎকার করতে না পারে। রায়ান বলে চেঁচাচ্ছিল, বাঁচা তুই। তুর্য বলছে, তুমি তার মানে আমার সাথে ছলনা করলে? আমি রায়ানের সাথে তোমার কিছুতেই দেখা করতে দেবো না। রায়ান দরজা ধাক্কাচ্ছে, খুলছে না। বলছে, আমি এসে গেছি, তুই চিন্তা করিস না। লুকিয়ে পড়েছে তুর্য। ঢুকে পড়েছে রায়ান ঘরে। দেখছে পারুল শুয়ে আছে। পারুলের কাছে গেছে, জ্ঞান নেই। বলছে, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, তুই ওর। তারপর দেখছি চতুর্দিকে কালো ধোঁয়ায় ভরে গেছে। ও তখন মুখের মধ্যে পাম্প করে জাগানোর চেষ্টা করছে, কিন্তু জ্ঞান আর ফিরছে না। তুর্য আড়াল থেকে সব লক্ষ্য করছে। যখন অনেক চেষ্টা করেও ওকে বাঁচাতে পারছে না, হঠাৎ রায়ানের চোখের জলে পারুলের জ্ঞানটা ফিরে এসছে। এদিকে তুর্য বসু পরিবারের ছেলেকে মারার জন্য উদ্যত। একটা মোটা লোহার রড নিয়ে এসছে। মারতে যাবে, সেই সময় পারুল দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে নিজেও ছিটকে গেছে, রায়ানকেও ফেলে দিয়েছে। তুর্য ভাবতে পারেনি পারুল এরম করতে পারে। বলছে, তুমি রায়ানকে বাঁচিয়ে দিলে। এবার রায়ান দেখতে পেয়েছে তুর্যকে। মারপিট শুরু হয়ে গেছে, কিন্তু তুর্যও ছেড়ে দেবার না। পারুল
একবার তাকাচ্ছে, একবার অজ্ঞান হয়ে যাচ্ছে। কি করবে বুঝতে পারছে না, আশপাশে কেউ নেই। রায়ানকে ফেলে দিয়েছে তুর্য, পিঠের ওপর পা দিয়ে চেপে রেখেছে। দেখছে পারুল মাঝে মাঝে আবার জ্ঞান হারিয়ে ফেলছে। কি করে ওকে বাঁচাবে? চিৎকার চেঁচামেচি করছে, কিছু করতে পারছে না। শেষ পর্যন্ত তুর্য একটা সুতোর মতো নিয়ে এসছে, নাইলনেরই হবে, রায়ানের গলায় চেপে ধরেছে। পারুল দেখছে রায়ানকেও আর বাঁচতে পারবে না, মনের জোর নিয়ে উঠে পড়েছে। পাশেই ছিল লোহার রড, ছুটে এসে ওর মাথায় মেরেছে। মাথায় মারতেই ওর হাত ছিটকে রায়ান পড়ে গেছে। আর ও ঘুরে দেখছে পারুল ওকে মারলো, বলছে তুমি এটা করতে পারলে আমার সাথে? আমি তোমায় ভালোবাসি না। পড়ে গেছে। সেই সময় পুলিশ, বাড়ির লোকজন, কলেজের ছাত্রছাত্রীরা সবাই ছুটে এসছে। এসে দেখছে এরকম অবস্থা। আর পারুল আর রায়ান দুজনে একে অপরকে জড়িয়ে ধরেছিল। বেঁচে গেছে দুজনেই। জল খাইয়েছে রায়ানকে পারুল। দুজনে অঝরে কাঁদছে। একেই হয়তো বলে ভালোবাসা, যেটা ওরা বুঝতে পারেনি। বন্ধুত্ব থেকে ওদের ভালোবাসার সৃষ্টি হয়েছে। ভুবনেশ্বরই ওদের মিলন করে দিয়েছে। দূর থেকে দেখছে শিরিন, ভাবছে তুর্য কিছুই করতে পারলো না। পুলিশ এসছে, তুর্যকে ধরে নিয়ে যাবে। প্রিন্সিপাল স্যার এসে বলছেন, তোমাকে তো ভালো মানুষ বলেই জানতাম, শান্ত শিষ্ট, আর তুমি এইরকম। তখন বলছে যে স্যার, ভালোবাসা কি পাপ? আমি পারুলকে খুব ভালোবাসি, এটাই কি আমার অন্যায় হয়েছে? বলছে তুমি একটা ক্রিমিনাল, তোমার কি অবস্থা করি দেখো। এই ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি থেকে তোমার নামটা আমি কেটে ফেললাম, তুমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকলে না। আর এবার দেখো তোমার কি করে। পুলিশ বলছে চলো এবার তোমাকে আমরা ভালোবাসি, ভালোবাসা দেখাচ্ছি। ওকে ধরে নিয়ে চলে গেল। বাড়ির লোকেরা সকলে মিলে নিয়ে এলো রায়ান পারুলকে। ওদের আঘাত লেগেছে, শুশ্রূষা করছে সকলে। একে অপরের দিকে তাকিয়ে রয়েছে রায়ান আর পারুল। রায়ানের মা দেখছে, বলছে যে কি ব্যাপার হলো, রায়ান এভাবে কেন পারুলের দিকে তাকিয়ে আছে? এই দৃষ্টি তো আমি চিনি, এ তো ভালোবাসার দৃষ্টি। আমার ছেলেটা শেষ পর্যন্ত পারুলকে ভালোবেসে ফেললো। আমি কি করব? পারুলকে একেবারেই পছন্দ করে না। পরিবারের লোকজনও তাকিয়ে তাকিয়ে দেখছে। পারুল সেই দৃশ্যটা ভুলতে পারছে না। ওকে বাঁচানোর জন্য রায়ান কি করেছিল। রায়ানও মাঝে মাঝে মুচকি হাসছে। ওদের মধ্যে যেন অদৃশ্য একটা বন্ধন সৃষ্টি হয়েছে। ঠাম্মি উঠে দাঁড়িয়েছে, বলছে পারুল দিদিভাই, তোমার মনে অনেক প্রশ্ন জাগছে, বুঝতে পারছি। সব প্রশ্নের উত্তর তুমি আস্তে আস্তে পেয়ে যাবে। কিন্তু ওর মা পছন্দ করছে না। বাড়ির লোকজন সকলেই খুব খুশি। যে রায়ান পারুলকে পছন্দ করতো না, ছিটকে বেরিয়ে যেত, সেই রায়ান এখন পারুলের প্রতি দুর্বল হয়ে পড়েছে। ওকে বাঁচানোর জন্য কিভাবে কাকুতি মিনতি করছিল, খুঁজে পাচ্ছিল না। পারুলও তাকিয়ে রয়েছে রায়ানের দিকে, বোঝার চেষ্টা করছে যে ভুবনেশ্বরের কী লীলা, বুঝতে পারছে না। শিরিন কত চেষ্টা করলো কিন্তু কিছুই করতে পারলো না। রায়ানকে বিয়ে করবে ভেবেছিল, পারুলকে ওর জীবন থেকে সরিয়ে দিয়ে। ওর মা কত কি শিখিয়েছিল, কোনো পদ্ধতিই কাজে লাগলো না। তুর্য জেলে গেল। কিন্তু বাড়ির লোকেরা চিন্তা করছে যে তুর্যকে কতদিন আটকে রাখবে। ও তো জেল থেকে একদিন ছাড়া পাবে, তারপর কি হবে? কেন ও মারতে চাইছে? কী ওর উদ্দেশ্য? পারুলকেই বা আটকে রেখেছিল কেন? ওরা বুঝতে পারছে না এ ওদের পুরনো শত্রু। দাদু বলছে যে কিভাবে আমার সাথে অক্ষয় তৃতীয়ার দিন গল্প করলো, আর তারপরই আমার বাড়ির ক্ষতি করার চেষ্টা করছে। কেন করছে? ওর কী উদ্দেশ্য? সেই উদ্দেশ্য ওকে সফল করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। পুলিশ কি করবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।